This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাক ষড়যন্ত্রের মুখোশ খুললেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা বাঁধানো, বড় ষড়যন্ত্র বানচাল। কাশ্মীর থেকে পাকিস্তান বিরোধী সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঁদুরের পর কাশ্মীরে মোদী। পাকিস্তানের উদ্দেশ্য ছিল ভারতে দাঙ্গা বাঁধানো, বড় ষড়যন্ত্র বানচাল। কাশ্মীর থেকে পাকিস্তান বিরোধী সুর চড়ালেন প্রধানমন্ত্রী। উপত্যকায় পর্যটনের উপর হামলা, পড়শি দেশকে মানবতা বিরোধী বলে তোপ দাগলেন নরেন্দ্র মোদী। পহেলগাঁও জঙ্গি হানার পরেই প্রথম জম্মু কাশ্মীর গেলেন প্রধানমন্ত্রী। সেখানে এদিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়ান প্রধানমন্ত্রী। पाकिस्तान ने पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। उसका इरादा कश्मीर के मेहनतकश लोगों की कमाई को रोकना था। জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে এক মাস আগের অপারেশন সিঁদুরের কথা মনে করালেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের কথা শুনলেই ভয় পাচ্ছে পাকিস্তান। ভাবতেও পারেনি 100 কিলোমিটার ভিতরে সন্ত্রাসের প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে। হুঙ্কার প্রধানমন্ত্রীর। ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। पाकिस्तानी फौज और आतंकियों ने कभी सोचा नहीं था कि भारत पाकिस्तान में सैकड़ों किलोमीटर अंदर जाकर के आतंकवादियों पर इस तरह वार करेगा। वर्षों की मेहनत से उन्होंने आतंकी जो इमारतें बनाई थी वो कुछ ही मिनटों में खंडहर में बदल गई है। চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজ। পাশাপাশি নজর অঞ্জি রেল ব্রিজের দিকেও। শুক্রবার খুলে গেল দুটি। নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন। জম্মু কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনাব সেতুর পর কাটরা স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর ফলে বিশ্বের বাকি অংশের সঙ্গে এবার রেলপথে জুড়ে গেল কাশ্মীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জল না পেয়ে ভারতের কাছে কাতর আরতি পাকিস্তানে। দিল্লিকে 4টে চিঠি ইসলামাবাদে। পহেলগাঁও জঙ্গি হামলার পরে সিন্ধু জলচুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারত। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, তাহলে কি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এখনো পর্যন্ত 4খানা চিঠি লিখে ফেললো পাকিস্তান? দেখো, পাকিস্তান যথেষ্ট যে বিপাকে পড়েছে তা কিন্তু এই চিঠিতেই প্রমাণ করছে। পাকিস্তানের জলশক্তি মন্ত্রকে, জলসম্পদ মন্ত্রকে যিনি সচিব আছে শহীদ মুর্তাজা আলী যে চিঠি দিয়েছে তাতে মোট 4টে চিঠি দিয়েছে এদেশের জলসম্পদ মন্ত্রককে। এবং এই জলশক্তি মন্ত্রক যে রয়েছে সেখানে কিন্তু চিঠি আসার পরই মূলত এটা নিয়ে সরকারিভাবে যে মুখটা খুললো, একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর থেকে কিন্তু সেদেশের মানুষের ক্ষোভের মুখে পড়ছে এই শাহবাজ শরীফ এবং তার প্রশাসন। এবং সেখানে যে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু এই চিঠিতে প্রমাণ করছে। এবং সেই কারণেই এই কিন্তু যে স্থগিতাদেশ দিয়েছে সেটা যাতে ভারত পুনর্বিবেচনা করে এবং স্থগিতাদেশ তুলে নেয় তার জন্য বারবার আবেদন করে মোট 4টি চিঠি দিয়েছে। যে 3টি চিঠি এসছে পেহেলগাঁও ঘটনার পর যখন বন্ধ করে দেওয়া হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে, এবং তারপর আরো একটি চিঠি, মোট 4টে চিঠি এসেছে। এবং প্রতিটি চিঠিতে কিন্তু একটা শব্দে লেখা রয়েছে যে এই চুক্তি স্থগিতাদেশ করা বিধানের লঙ্ঘন করা হয়েছে, এটা যেন পুনর্বিবেচনা করা হয় এবং স্থগিতাদেশ তুলে দেওয়া হয়। কিন্তু রাজ্য যেটা সূত্রের খবর, প্রধানমন্ত্রী এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ, কারণ তিনি একটা কথা বলেছেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। আর সে কারণেই আদৌ এই চুক্তি স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হবে কিনা বা উইথড্র করা হবে কিনা সেটা কিন্তু সময়ই বলবে। ধন্যবাদ শান্ত। ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে ধরছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাই,
সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আর্জি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। দ্বন্দ্ব মেটাতে যে কোনো কূটনৈতিক পদক্ষেপের জন্য প্রস্তুত ইসলামাবাদ, যে কোনো নিরপেক্ষ মধ্যস্থতার জন্য তৈরি, পুতিনকে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কথা হলে হবে শুধু পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে। এর আগেই আপনারা জানেন যে স্পষ্ট করে দেওয়া হয়েছিল নয়াদিল্লির তরফ থেকে। অপারেশন সিন্দুর নিয়ে ফের প্রশ্ন তুলল তৃণমূল। শাসক নেতার মুখে সেটিং তত্ত্ব, পাকিস্তানের সঙ্গে সেটিং করে যুদ্ধ খেলা বিজেপি সরকারের। মন্তব্য করে বিতর্কে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। অপারেশন সিঁদুর যুদ্ধ খেলা। হ্যাঁ, যুদ্ধ খেলা বলছেন শাসক বিধায়ক। শুনুন। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এই ক্লিপ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূলের সভাপতিও। দুর্গাপুরে কর্মী সভা ছিল, সেখানে অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। বিতর্ক বাঁধতে পরে সাফাইও দিয়েছেন। ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি। আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। কিন্তু বিতর্ক তাতে থামছে কি? যুদ্ধকে নাটক বলার অর্থ রাজনীতির গণ্ডির বাইরে সেটা সেনাবাহিনীর দিকে আঙুল তোলা। অপারেশন সিঁদুর ছিল ভারতের প্রত্যাঘাত। তা নিয়ে শাসক বিধায়ক যদি বিরূপ মন্তব্য করেন, দল কি বক্তব্য ব্যক্তিগত বলে দায় এড়াতে পারে? পাণ্ডবেশ্বরের বিধায়ক অপারেশন সিঁদুর নিয়ে যে মন্তব্য করেছেন, পার্টি কোনো অবস্থায় সেই বক্তব্য অনুমোদন করে না। এটা তার ব্যক্তিগত একটা বিচ্ছিন্ন মন্তব্য। অপারেশন সিঁদুর নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য, তৃণমূল বিবৃতি, রাজনীতি, তর্ক বিতর্ক তৃণমূল এর মধ্যে যাবে না দেশের স্বার্থে। বিজেপি ইতিমধ্যেই পাণ্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেছে। সরব হয়েছেন বিরোধী দলনেতা। एनआईए शुड बुक्ड हिम, उनको कस्टडी में इंटरोगेट करना चाहिए। उनका साथ इतना इंफॉर्मेशन है, बहुत गंभीर इंफॉर्मेशन। इसको ऊपर तो एनआईए जांच चल रहा है पहलगाम में, इसको कैजुअली लेना ठीक नहीं है, सीरियसली लेना चाहिए। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে বলছেন, পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তখন তাদের দলেরই চুনোপুটি নেতারা অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন। রাজনৈতিক স্বার্থে বিজেপি অপারেশন সিঁদুরকে ব্যবহার করছে, এটা তৃণমূলের ন্যারেটিভ। এই নিয়ে দলের অবস্থান কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঠিক করে দিয়েছেন। সেই সুর ধরেই রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়েই নরেন্দ্রনাথ চক্রবর্তীরা মাত্রাজ্ঞান হারিয়ে ফেলছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবনে নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রুখতে ডিআরডিওর প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত বিএসএফ এর। উপগ্রহ চিত্র থেকে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে বলে বিএসএফ সূত্র মারফত খবর। সুন্দরবনের মোট 113 কিলোমিটার অংশে ড্রোন এবং উপগ্রহ চিত্র আসবে বিএসএফ এর কাছে। অনুপ্রবেশকারীদের কাছে থাকা মোবাইলে বাংলাদেশি সিম ব্যবহার করে কথা বললেই ডিআরডিওর রাডারে ধরা পড়বে। বাংলাদেশের পরিস্থিতি এবং সে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে যে জিহাদি কার্যকলাপ যেভাবে বাড়ছে, তাতে সুন্দরবনের নদীপথ অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হতে পারে বলে মনে করছে বিএসএফ। আর ইতিমধ্যেই সুন্দরবনের জন্য মাধ্যমে সুন্দরবনের নদীপথ দিয়ে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। ইতিমধ্যেই একাধিক ফ্লোটিং বিওপি অর্থাৎ ভাসমান বর্ডার আউটপোস্ট সুন্দরবন জলপথ সীমান্তে রয়েছে, কিন্তু
তা যে যথেষ্ট নয় তা মানছেন বিএসএফের কর্তা আধিকারিকরা। আর সেই কারণে ডিআরডিওর সাহায্যে অনুপ্রবেশ রুখতে চায় বিএসএফ। এমনকি একাধিক টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ রেডার সিস্টেমও বসানো হচ্ছে। বিএসএফ সূত্রে খবর, কোনো অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি সিম নিয়ে কথা বলতে বলতে অনুপ্রবেশ করতে চায় তখন সেই সিম চলমান অবস্থায় সে রেডার বা প্রযুক্তিতে ধরা পড়ে যাবে এবং তখনই অনুপ্রবেশ রক্ষা সম্ভব হবে। এমনকি উপগ্রহ চিত্রের মাধ্যমেও এই অনুপ্রবেশকারীদের ধরাও সম্ভব হবে। সব মিলিয়ে ডিআরডিওর মতো গুরুত্বপূর্ণ একটি গবেষণা সংস্থার কাছ থেকে যাবতীয় সাহায্য পাওয়ায় সুন্দরবনের জলপথ সীমান্ত অনেকটাই সুরক্ষিত হবে বলেই মনে করছেন বিএসএফের শীর্ষ কর্তারা। ক্যামেরায় অভিজিৎ দায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।